বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটে আটা এবং একটি ডিম দিয়ে মজার পিঠা রেসিপি। এটাকে পিঠা বলতে পারেন, বিস্কিট বলতে পারেন অথবা নাস্তা বলতে পারেন। তো আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমেই আমি একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এরপর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দেওয়া যাবে, তবে হাফ কাপ চিনি কিন্তু একদম পারফেক্ট ছিল এই রেসিপিটার জন্য। তো এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর যখন চিনিটা গলে যাবে তখন কিন্তু ডিমের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর চিনিটাও গলে যাবে। তো যখন এরকম চিনিটা গলে গেছে আর ডিমের কালারটা এরকম সাদা হয়ে যাচ্ছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ রান্নার তেল। তো এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল, চিনি এবং ডিম যখন একত্রে এভাবে করে মিশিয়ে নেব তখন কিন্তু এই মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে। তো যখন এটা খুব ভালোভাবে মিশে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। তো এইখানে আটা এবং ময়দা যে কোনো একটি দিলেই হবে। তো এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, এটা বেকিং পাউডার। তো এরপর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ। এখানে 1 চিমটির মতো লবণ দিয়েছি, খুব বেশি দেওয়া যাবে না। তো এখন আমি এইখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে এই পিঠা বা বিস্কিটের স্বাদটা অনেক বেশি ভালো আসে। তো এখন আমি মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে যদি এখানে আটা বা ময়দা এখানে দরকার হয় তাহলে কিন্তু মিশিয়ে নেওয়া যাবে। তো প্রথমে 1 কাপ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই অবস্থাতে কিন্তু অনেক বেশি স্টিকি ভাব, মানে নরম নরম আছে। তো এখানে আমি আরও কিছুটা আটা ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। মানে যতটুকু আমার প্রয়োজন একটা সফট ডো তৈরি হতে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু একটু করে আটা দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে কিন্তু এটা তৈরি করা যায়। এটা সকাল বিকালের নাস্তায় অথবা মেহমান আপ্যায়নে কিন্তু আপনারা তৈরি করতে পারেন। তো এই বিস্কিটগুলো কিন্তু চায়ের সাথে খেতে অসম্ভব মজার হয়। তো বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এইরকম একটা সফট ডো তৈরি হয়েছে। তো এখন আমি হাতটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এই অবস্থাতে একটু স্টিকি ভাব ছিল, যখন একটুখানি রেস্টে রেখে দেব তখন কিন্তু এরকম হয়ে যাবে। তো আমি জাস্ট 5 মিনিটের মতো রেখেছিলাম, এরপর এগুলোকে তৈরি করে নিচ্ছি। হাতের মধ্যে সামান্য একটু তেল মেখে নিয়েছি, এরপর হাতের মধ্যে নিয়ে গোল করে আমি এরকম একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। একটা এই যে টুথপিক দিয়ে আমি এইভাবে করে দাগ কেটে দিচ্ছি। তো আপনি এটা ছুরি দিয়েও করতে পারেন অথবা চামচ দিয়েও করতে পারেন। তো আপনি আপনার পছন্দ মতো ডিজাইন কিন্তু এখানে করতে পারেন। আমি এইভাবে করে একটু দাগ কেটে দিয়েছি। তো এটা যদি এমনিতেও তৈরি করা হয় তাহলেও কিন্তু সুন্দর হয়, একটু লম্বা লম্বা করে তৈরি করলে তাহলেও সুন্দর হয়। মানে আপনি আপনার পছন্দ মতো এটাকে শেপ দিতে পারবেন। তো আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, আর এগুলোকে তৈরি করে অনেকক্ষণ পর্যন্ত রেখে দেওয়া যাবে না। এগুলো তৈরি করার সাথে সাথে কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে। আমি কয়েকটা একসাথে তৈরি করব, তারপরে তেলের মধ্যে দিয়ে দিব। তো খুব বেশিক্ষণ সময় ধরে যদি এটা রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এর শেপটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনারা অবশ্যই যখন তৈরি করবেন কিছুক্ষণের মধ্যে এগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। এখানে যদি চান একটু লম্বা করে তৈরি করতে তাহলেও কিন্তু তৈরি করতে পারেন। এরকম একটু লম্বা শেপ দিয়ে তারপরে এটাকে দাগ কেটে দিতে হবে। টুথপিকের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিলে তাহলে কিন্তু সহজেই হয়ে যায়। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, যদি মনে হয় একটু হলেও উপকার আসবে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এই রকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু চুলায় আগে থেকে একটু তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু এই পিঠা বা বিস্কিটগুলো দ্রুত উপরে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। যখন হালকা একটু গরম হয়ে গেছে তখনই কিন্তু আমি পিঠাগুলোকে তৈরি করছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
তো দিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পিঠাগুলো এরকম ভেসে উঠবে তেলের মধ্যে। তো এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই পর্যায়ে আমি মাঝারি আঁচে এগুলোকে ভেজে নেব। চুলার আঁচটাকে মাঝারিতে রেখে তারপরে ভেজে নিচ্ছি। যখন একটা পাশ একটু শক্ত হয়ে গেছে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। তো এই পিঠাগুলো তৈরি করা মানে এত সহজ আর খেতে এত মজার হয়। যখন আপনি বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। যখন মেহমান আসে অনেক সময় দেখা যায় ঘরে কিছু থাকে না, তখন কিন্তু এটা ঝটপট তৈরি করে ফেলতে পারেন। মেহমান বসিয়ে রেখেই কিন্তু এগুলো তৈরি করা যায়। তো আমি এগুলোকে এই যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, দেখতেই পারছেন কালারটা কত সুন্দর এসেছে। তো এই পর্যায়ে কিন্তু একটু নরম নরম মনে হবে। যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এগুলো একদম ক্রিস্পি হয়ে যাবে। মানে যখন এগুলো নামিয়ে নিব এই গোল্ডেন ব্রাউন কালার করে, তখন মনে হবে একটু নরম নরম আছে। তো যখন এটা ধীরে ধীরে ঠান্ডা হতে থাকবে ততই কিন্তু এটা ক্রিস্পি হতে থাকবে। তো এইগুলো একবার তৈরি করে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। আমার এগুলো কিন্তু কিছুটা যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু অলরেডি কালার চলে এসেছে। তো আমি ওইগুলোকে নামিয়ে নিব প্রথমে। সবগুলো একসাথে নামাতে গেলে দেখা যাবে যেগুলো আগে দিয়েছি সেগুলো পুড়ে যাবে। তো আমি এই পিঠা বা বিস্কুটগুলোকে নামিয়ে নিচ্ছি, আর এগুলো নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, আর ভেতরটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।